হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা একটু অন্য ধরনের ব্লগ। তো আজকে আমি আমার রান্নাঘরটা তোমাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি, কিন্তু রান্নাঘর কীভাবে আমি আমার পরিষ্কার করি এবং সেগুলো কোনোদিন শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে এখন পরিষ্কার তো করব। সপ্তাহে 3 দিন 4 দিন পরিষ্কার লেগেই থাকে, যেহেতু প্রত্যেক দিন এখানে চা, দুধ, তারপর জল গরম, রোমিওর রান্না এইগুলো হতে থাকে। সেই জন্য ওই রান্নাঘর পরিষ্কার করতে হয়, নয়তো আমাদের এখানে খাবার হয় না। টিফিন চা ছাড়া ও বাড়িতেই আমাদের রান্না হয়, ওই জন্য অতটাও পরিষ্কার করতে লাগে না। তবুও আমি যখন রান্নাঘর পরিষ্কার করি, সুন্দর করে ক্লিন করি, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব, কিভাবে আমি গুছিয়ে রাখি রান্নাঘর। চলো দেখতে থাকো। প্রথমেই রান্নাঘরে এলাম। এখানে একটু আগে ডিম ভাজা হয়েছিল, আজকে ডিম ভাজা খাবে বলেছিল বলে ডিম ভাজা করেছিলাম। আর তারপরে এখানে যে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আগে সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। তারপর এই যে ধোয়া বাসনগুলো এখন এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর এই জায়গাটাও পরিষ্কার করে নেব এক ধার থেকে। এখানে টিফিনগুলোও সমস্ত কিছু এক ধার থেকে রাখা রয়েছে, এখানটাও পরিষ্কার করব। গ্যাস ওভেনটাও মুছবো, পরিষ্কার করব। গ্যাস ওভেনটা কিছু দিনের মধ্যেই চেঞ্জ করে নেওয়ার ইচ্ছা আছে। 3 বার্নার গ্যাস ওভেন নেওয়ার ইচ্ছা আছে। যাই হোক, এখন পরপর সমস্ত কিছু হচ্ছে। আর এখন খুব একটা বেশি এখানে রান্না হয় না বলে এখন এটাই আছে, শুধু চা দুধটাই হয় আর রোমিওর মাংসটা সিদ্ধ করা হয়। এরপর এখানে একটা কাপড়ের মধ্যে ভিম লিকুইড নিয়ে এখানটা ভালো করে এখন মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এই ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলে বেশ কিচেনটাও বেশ পরিষ্কার থাকে আর একটা ভালো বেশ সুন্দর গন্ধ থাকে। সেই জন্যই এখন এটা দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু গ্যাস ওভেনের এখানে সৌরভী চা করে বেশিরভাগ দিন, তো চা ফেলে একটা স্তর পড়ে যায়, সেইগুলোই এখন একটু ঘষে পরিষ্কার করা হচ্ছে।